আসসালামু আলাইকুম। আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে ভাল লাগে, তো ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করে ফেলি। তো খাসির মাংস আমি কেটে ধুয়ে নিছি, আলু দিয়ে খাসির মাংস রান্না করব আর ঝরঝরা খিচুড়ি রান্না করব। মাংসটা ধুয়ে ঝরে নিছি, তো আমি মাংসটা মেখে রান্না করব। লবণ, আমি এখানে হালকা কিছু পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তো সব মিলে মিক্স করে নেব। তো প্রথমে আমি তেল দিয়ে আলুটা ভেজে নেব। আমি মাংস রান্না করলে বেশিরভাগ সরষের তেল ইউজ করি। তো আলুটা ভেজে উঠিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে আমার। আলুটা আমি উঠিয়ে নিছি। তো যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, গোলমরিচ আর 2টা লবঙ্গ দিছি, আর দারচিনি আর কিছু পেঁয়াজ কুচি দিব। আর ভাজা হয়ে গেছে, তো এখন আমি মিশিয়ে থাকা মাংসটা পুরোটা ঢেলে দিয়ে মাংসটা কিছুক্ষণ কষানোর পর আলু দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাংস কষানো হয়ে গেছে, তো আমি এখন পানি দিয়ে দেব। এই যে আমার আলু দিয়ে খাসির মাংস রান্না শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিছি আর 2 ধরনের ডাল নিছি। একটা হচ্ছে মসুরির ডাল আর একটা হচ্ছে মুগের ডাল। তো মিক্স করে আমি ধুয়ে ঝরিয়ে নিছি চালটা। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি একটু পানি দিব, পরিমাণ মতন লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো
এখন সেই ঝরানো চালটা দিয়ে দিব আমি। এখন ভালো করে চালটা কষিয়ে নেব। তো এখন চালটা আমার কষানো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিব যে পরিমাণ চাল দিছি তার ডাবল পানি দিব। তো পানিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম আগে, এখন ঢেকে দিব। এখন একটু নেড়ে দিব আর লবণটা চেক করে নিব লবণ হয়েছে নাকি। না হইলে লবণ দিতে হবে, পরবর্তীতে লবণ দিলে লবণ মিশবে না, এর কারণে এই টাইমে দিতে হয়। তো লবণ হয়েছে, এখন আমি ঢেকে চুলার আঁচটা ডিপ করে দিব। দেখেন আমার খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে, খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এখন বৃষ্টি একটু কমছে, বৃষ্টি পড়তেছে না। তো আমি সালাদের জন্য আমার গাছ থেকে শসা আনতে যাচ্ছি। ওই বাউন্ডারি দিয়ে আমি শসা গাছ লাগাইছি, তো এটা ভিতর দিয়ে যাওয়া যাবে না, এর কারণে আমি বাহির দিয়ে যাচ্ছি রাস্তার সাইড দিয়ে, কারণ ভিতরে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। যেহেতু রাস্তার পাড় দিয়ে আমার শসা গাছ, তো শসা থাকে না বেশিরভাগ, কারণ রাস্তা থেকে মানুষ অনেকে নিয়ে যায়। তো দেখি খুঁজে, কালকেও রেখে গেছি কিন্তু আজকে নাই শসা, খুঁজে পাচ্ছি না। এই যে এখানে একটা আছে, তো এটা নিয়ে নেই। এই যে রান্না হয়ে গেছে ঝরঝরা খিচুড়ি আর খাসির মাংস। তো এটা হচ্ছে আমার সেই লাগানো শসা যেটা নিয়ে আসলাম, তো সেটা সালাদ, লেবুটাও বাগানের। তো সবই আমার খামারের বাগানের, এগুলাই দিয়ে আমি এটা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।